শুকান দিঘি নাম শুনলেই মনে হয় দিঘিতে পানি নেই, তবে দিঘিটি কখনো শুকায় না বলেই শুকান দিঘি নামেই পরিচিত। লালমনিরহাট সদর উপজেলার গুকুন্ডা ইউনিয়নে প্রায় ৩৮ একর জায়গা জুড়ে এই দিঘিটি অবস্থিত। লালমনিরহাট শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই দিঘিটি। লালমনিরহাট জেলার ঐতিহ্য, ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই দিঘিটি। ছেলে বুড়ো যে কাউকেই প্রশ্ন করলে মুখে মুখে বলে দেয় এই দিঘির ইতিহাস। তবে কেউ চোখে দেখেনি, সবাই শুনেছে। কেউ শুনেছে তার বাবার কাছ থেকে, কেউ বা শুনেছে তার দাদার কাছ থেকে। জানা যায় মিথিলার রাজা জৈনিক শ্রীরামচন্দ্রের শ্বশুরের রাজত্বকালে যখন একটানা ১২ বছর অনাবৃষ্টি ছিল, তখন প্রজাদের কষ্ট লাঘবের জন্য বিভিন্ন স্থানে অনেক দিঘি খনন করেন। এই শুকান দিঘিটি সেগুলোর মধ্যে অন্যতম একটি। চারদিকে নারিকেল ও জাম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছের সারি যেন চোখ জুড়িয়ে দেয়। সর্বশেষ দিঘিটি সংস্কার হয় ১৯৮৭ সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে। ফলে দিঘিটি হুসাইন সরোবর নামে নামকরণ করা হলেও সবাই শুকান দিঘি নামেই চিনে। প্রতি বছর দিঘির চারপাশ জুড়ে মেলা বসে। মেলা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। দিঘিটির এক পার থেকে আরেক পার দেখা অসম্ভব। তার সাথে পাল্লা দিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছগাছালি। দিঘিটি দেখার জন্য প্রতিদিন ভিড় করে বিভিন্ন বয়সের লোকজন। কেউ আবার দূর দূরান্ত থেকে ছুটে আসেন মাছ ধরার জন্য, সঙ্গে করে নিয়ে আসেন ছিপ বড়শি। দিঘিটি মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন। দিঘিটির চারপাশে রয়েছে দর্শনার্থীদের জন্য বসার জায়গা, ছাউনি, শিশুদের দোলনা ও রয়েছে গোসলের জন্য একটি ঘাট। জেলা সদর থেকে একটু দূরে হওয়ায় দর্শনার্থীদের নিরাপত্তা সহ যাতায়াত ব্যবস্থা উত্তরোত্তর বৃদ্ধি পেলে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।